ছোটবেলা থেকেই জান্নাতুলের ইচ্ছা ছিল ব্যবসা করবেন, তাই মাস্টার্স পাশ করে চাকরি না খুঁজে রাস্তার পাশেই দিয়েছেন চায়ের দোকান। দুই বান্ধবী মিলে ৮ প্রকারের চায়ের সাথে বিক্রি করছেন হরেক রকম পিঠা। জান্নাতুল ফেরদৌসী বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর এবং তনু মিত্র বরিশাল বিএম কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর শেষ করে চাকরি করছেন স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অবসর সময়ে বসে না থেকে তারা দুজনে সিদ্ধান্ত নিয়েছেন একটি চায়ের দোকান দিবেন। প্রতিষ্ঠা করেছি এই 4 বছর হলো। মাস্টার্স কমপ্লিট করার পর আমার মনে হয়েছে আমি আসলে ব্যবসায়ের প্রতি আসক্ত এবং আমার প্যাশন যাই বলেন এই ব্যবসায়ের প্রতি। সেখান থেকেই আমার এই ভালোবাসার যাত্রাটা শুরু। আমার বান্ধবী তনু মিত্র ও একটা প্রপোজাল দিল যে পাথরঘাটায় ফুড কার্ট নেই, আমরা স্টার্ট করতে পারি। আমরা সবাই মিলে রাজি হয়ে গেলাম। আমরা অনেকেই শুধু চাকরির পেছনে ছুটে চলি, কিন্তু আমাদের সবার উচিত চাকরির পেছনে না ছুটে সবারই উদ্যোক্তা হয়ে কিছু করা। যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে ঘরে বসা, আমি চাই সবাই বাইরে আসুক, কাজ করুক এবং নিজেদের পরিচয় তৈরি করুক। যেই চিন্তা সেই কাজ। বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভার সামনে প্রতিষ্ঠা করেন ফিল হাংরি নামের একটি স্টল। সেখানে চায়ের পাশাপাশি হাঁসের মাংস, রুটি পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, পাকন পিঠা, পাটিসাপটা পিঠা, চিকেন পাস্তা, কাঁকড়া ফ্রাই, টুনা ফিশ ফ্রাই, দই ফুচকা, মালাই চা সহ 8 ধরনের চা বিক্রি করছেন তারা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। পারলে কম খেয়ে দেখান। সাইনবোর্ডে লেখা থাকলেও এখানে খেতে আসলে কেউ কম খেতে পারে না। প্রতিদিন সন্ধ্যা হলেই তাদের স্টলে ভিড় করতে শুরু করে বিভিন্ন বয়সী লোকজন। মুখরোচক সুস্বাদু এই খাবার খেতে পাথরঘাটার আশপাশের উপজেলা থেকেও লোকজন ছুটে আসে প্রতিদিন। উদ্যোক্তা হিসেবে তাদের এমন কাজে প্রশংসা পাচ্ছেন সর্বস্তরের লোকজনের কাছ থেকে। আপনার দেখা গেছে শিক্ষিত হয়ে কিন্তু আমরা চাকরির পিছনে দৌড়াদৌড়ি করি, ছোটাছুটি করি আপনার চাকরি খোঁজার জন্য। আর এরা যেটা করছে এটা কিন্তু আসলে উদ্যোক্তা। আসলে চাকরি সবাই করতে পারে, উদ্যোক্তা কিন্তু আসলে সবাই হতে পারে না। পাথরঘাটা এটা প্রথমে দেখলাম, খুব ভালো লাগছে। এটা উদ্যোগটা খুব ভালো, মানুষের খায় আনন্দ পাচ্ছে, খাবারের মান ভালো, আচার ব্যবহার ভালো, যথেষ্ট ভালো। সবই মোটামুটি স্বাস্থ্যসম্মত ভালো। আমার কাছে এখন পর্যন্ত কোনো প্রবলেম মনে হয় নাই। আশা করি এরা আরো ভালো করবে। বিষয়টা আসলে ভালো, সন্ধ্যার পরে শীতের মধ্যে এটা খাইতে ভালো লাগে। এছাড়াও জান্নাতুল আর তনু মিত্র কয়েক শতাধিক বেকার নারী পুরুষদের নিয়ে পাথরঘাটা হাটবাজার নামে একটি অনলাইন গ্রুপ প্রতিষ্ঠা করেন, যেখানে অনলাইনের মাধ্যমে হাতে তৈরি খাবার সহ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করছেন। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। তো মনে হচ্ছে যে জবের থেকে এই কাজটা কোনো অংশে পিছিয়ে নেই। আমি মনে করি যে জবের থেকে অনেকটা ভালো এবং সম্মানের, কোনো কাজই অসম্মানের নয়। তাদের এমন উদ্যোগে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি থেকে শুরু করে সহযোগিতা করছেন সবাই। আশা করছি যে অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আমরা নারীদের একটা মিলন মেলা এবং নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার যে বাস্তব উদাহরণ, সেটা আমার বিশ্বাস এই পাথরঘাটা সেটা সম্ভব হবে। সমাজের অনেকের বিরূপ মন্তব্য সহ্য করে নারীদের কাজ করা সহজ হবে না জেনেও এই কঠিন পথকেই বেছে নিয়ে সফল হয়েছেন 2 নারী উদ্যোক্তা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।